ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু খ্যাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ভারতীয় এক তরুণীকে লাঞ্ছনার শিকার করা হতে দেখল বিশ্ব জনতা। শীতবস্ত্র খুলে আমেরিকার বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থা করা হলো। তল্লাশি করলেন পুরুষ কর্মীরা। এটা সম্পূর্ণ নিন্দনীয় একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতীয় তরুণী। তাকে আলাস্কার অ্যাঙ্কারেজ বিমানবন্দরে আমেরিকান কর্তৃপক্ষ 8 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রেখেছিল। কোনো মতে দেশে ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী উদ্যোগপতি শ্রুতি চতুর্বেদী। জানা গেছে আলাস্কার অ্যাঙ্কারেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তার। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাংক। সেই নিয়েই সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলেন ওই পাওয়ার ব্যাংকটি সন্দেহজনক। তারপরে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। মার্কিন পরিবহন সুরক্ষা প্রশাসন টিএসএ এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংকগুলো অবশ্যই ক্যারি অন ব্যাগেজে বহন করতে হবে, চেক করা লাগেজে নয়। চতুর্বেদী বলেছেন যে তার পাওয়ার ব্যাংকটি ক্যারি অন ব্যাগেই ছিল। গোটা প্রক্রিয়া সঠিক থাকলেও কেন এই হেনস্থা, সেই প্রশ্ন তুলে আমেরিকার পুলিশ এবং এফবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রুতি। তার অভিযোগ, তার শীতের পোশাক খুলে নেওয়া হয়, প্রবল ঠান্ডা ঘরে আটকে রাখা হয়েছিল তাকে, এমনকি আধ ঘন্টা ধরে এই অবস্থা থাকার পরে শৌচাগার ব্যবহার করতে দেয়নি পুলিশ। অভিযোগ, তিনি নারী হওয়া সত্ত্বেও তল্লাশি করেন পুলিশকর্মী, তবে সেই চেকিং ক্যামেরার মাধ্যমে হয়েছে। শ্রুতির অভিযোগ, ততক্ষণ আটকে রাখা হলেও তাকে একটা ফোনও করতে দেওয়া হয়নি। তার মোবাইল ফোন ও টাকার ব্যাগও নিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এই হেনস্থার জেরে তিনি ফ্লাইট ধরতে পারেননি বলে অভিযোগ করেছেন। টানা 8 ঘন্টা হেনস্থার পরে ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে, কিন্তু ততক্ষণে ভারতে ফেরার বিমানটি তিনি মিস করেছেন। অকারণে কেন এভাবে লাঞ্ছিত হতে হলো, এমন প্রশ্ন তুলেছেন শ্রুতি। নিজের পোস্টে ট্যাগ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। শ্রুতি চতুর্বেদীর প্রোফাইলের তথ্য অনুযায়ী আলাস্কায় ঘুরতে গিয়েছিলেন তিনি। আলাস্কায় নানা জায়গায় ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। উল্লেখ্য, এর আগে বহুবার মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতীয়রা।